আল্লাহর কোরআনের বিধান রাষ্ট্রীয় জীবনে কায়েম না করে আপনারা এখন তর্কে লাগছেন 4 জন সাক্ষী সামনে রেখে দর্শন করবে কি করবে না। এনায়েতুল্লাহ আব্বাসী কয় আবার জানালা খোলা থাকলে অসুবিধা কি। তো এই যে কথাগুলি মানে জানালা খোলা নিয়ে এগুলো কোনো আলোচনার সাবজেক্ট হইল? খালিদ মহিউদ্দিনের সাহেবের সাথে তর্ক করে বা ওই এনায়েতুল্লাহ আব্বাসীর নিয়ে তর্কে বসাই দিলে কি এটা সমাধান হবে? সমাধান হবে না ভাই। সমাধানে আসেন। আমরা মানুষ না, তর্কপ্রিয় হয়ে গিয়েছি, খুব বিতর্ক ভালোবাসি। কে কাকে হারাইতে পারে এটা দেখে মজা লয় আর কি। নাস্তিকরা একদিকে মজা লয়, আবার আমাদের ধর্মধারী যারা আমরা যারা মনে করি আর কি, আমরা আরেকদিকে মজা লই। এটা মজা লওয়ার ব্যাপার না। আপনি সাংবাদিক খালিদ মহিউদ্দিন এবং ওই কি নাম বললেন, এনায়েতুল্লাহ আব্বাসী নিজেদেরকে নিজেরা এত পণ্ডিত মনে করা ঠিক না। ঠিক আছে? আল্লাহ তাআলার ইসলাম সম্পর্কে আপনি কথা বলতে হলে আপনাকে সম্যক ধারণা লাগবে, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট যাকে বলা হয়, ওভারঅল আইডিয়া। আপনি খাপসা বিচ্ছিন্ন আলোচনা করলে কোনো দিন আপনার পাজলের মতো আপনি মিলাতে পারবেন না, কিছুই মিলাতে পারবেন না। প্রথমত ইসলামের উদ্দেশ্য কী আপনাকে জানতে হবে। আপনি যে মানবতা আর নৈতিকতা যে বললেন, ইসলামের উদ্দেশ্যটা কি? সেটা হলো শান্তি কায়েম করা। শান্তিটা কেমনে প্রতিষ্ঠা হবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। ওকে, আল্লাহর দ্বীন যখন প্রতিষ্ঠা হবে তখন দ্বীনের মধ্যে শিক্ষা ব্যবস্থা একটা ব্যবস্থা, বাণিজ্য ব্যবস্থা একটা ব্যবস্থা, ওকে, শাসন ব্যবস্থা একটা ব্যবস্থা, বিচার ব্যবস্থা একটা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা আরেকটা ব্যবস্থা। এটা হলো মানে আমার কথাটা। তাহলে আপনি এখন যেটা বললেন যে জেনা এবং আপনার হলো বলৎকার, ধর্ষণ, এই দুটাকে এক করে যেহেতু 4 জন সাক্ষী, আমি দেখলাম খালিদ মহিউদ্দিন ওনারে পেছায় ধরছেন 4 জন সাক্ষী, উনি আবার বলছেন জানালা দিয়া দেখবে নাকি, উনি বলছেন জানালা দিয়েও দেখতে পারে। মানে এটা একটা মজার ব্যাপার হয়ে গেছে, কেমন যেন একটা ইসলামকে একটা ফানি, অর্থাৎ ব্যাপারটা হলো ফাইনালি প্রমাণ হচ্ছে এরকম একটা কিছু যে ইসলামের জীবন ব্যবস্থা দিয়ে, মানে ইসলামের শরিয়ার আইন দিয়ে আসলে ধর্ষণের শাস্তি হওয়ার কোনো সুযোগ নাই। ব্যাপারটা সম্পূর্ণ রং, সম্পূর্ণ ভুল। আপনি সমগ্র জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনের সূরা 13 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন সারা আলাকুম মিনাদ দীন, দিন থেকে শরিয়া দিলাম। তারপরে যাইয়া ভিতরে আল্লাহ বলতেছেন আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। তাইলে শরিয়া এবং দিন দুটো শব্দ কিন্তু আলাদা। শরিয়া মানে হলো আইন, নিয়ম, নীতি, পথ, আর দিন হলো সামগ্রিক জীবন ব্যবস্থা, জীবন দর্শন, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা। ওই যে বললাম ওখানে অর্থ ব্যবস্থাও আছে, ওখানে রাজনৈতিক ব্যবস্থাও আছে, ওখানে বিচার ব্যবস্থা আছে। সেখানে যাইয়া আপনার হলো দণ্ডবিধি বা শাসন করা, বিচার করার যে সিস্টেম, পেনাল কোড, সেটাও আছে। আচ্ছা, এখন আপনি সামগ্রিক জীবন ব্যবস্থা মানবেন ব্রিটিশের, আর 2-1টা শরিয়া কায়েম করবেন, হবে না। এবার আসেন আমি আপনার ওই কথার মধ্যে আসি। জেনা শব্দটা একেবারে পরিষ্কার আয়াতের মধ্যে আছে। জেনাটা কি? জেনাটা হলো ব্যভিচার হিসেবে তার অনুবাদ করা হয়েছে, ব্যভিচার। ওকে, সেটা কীরকম দেখেন। স্বাভাবিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আদম সন্তানদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক, নিকাহ কথাটা আছে, নিকাহ একটা বৈবাহিক সম্পর্ক। ওই অনুষ্ঠানটার নামে দেওয়া হয়েছে আক্ত মানে গিট্টু, একটা চুক্তির মতো অনেকটা। 2 পক্ষ একটা নির্দিষ্ট শর্তে একত্রিত হবে। অর্থাৎ আল্লাহ তাআলা বিধিবদ্ধ নিয়ম করেছেন, প্রাপ্ত মানে যারা বিবাহের উপযুক্ত, সক্ষম, কোরআনে আছে কিন্তু সক্ষম, তারা মানে পরস্পর সম্মতির ভিত্তিতে, রাজি খুশির ভিত্তিতে, মোহরানা দিয়ে, সাক্ষী রেখে তারা পরস্পর দাম্পত্য জীবন যাপন করবে। এটার নাম হলো বৈবাহিক জীবন। এরা স্বামী স্ত্রী পরিচিতি লাভ করবে। ওকে, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা ওই যে আমি বললাম, একটা সুস্থ সমাজ নির্মাণ করা, একটা সুস্থ বংশধারার করা। তাহলে বিয়ের একটা মহৎ আধ্যাত্মিক এবং জাগতিক উদ্দেশ্য আছে। কখনো কখনো আল্লাহ তো জানেন, তিনি সব কিছু জানেন, কখনো কখনো নারী এবং পুরুষের মধ্যে পারস্পরিক অধিকার নিয়ে সমস্যা হতে পারে, দাম্পত্য কলহ হতে পারে। সেটা যেন কোনো কর্তৃপক্ষ, অথরিটি অর্থাৎ বিচার বিভাগ বা আইন বিভাগ, তারা যেন সুরাহা করতে পারে, ফয়সালা দিতে পারে, অধিকার বলবৎ করতে পারে। সেজন্যে বলা হয়েছে সাক্ষী রাখো, মোহরানা দাও, সাক্ষী লাগবে। এবং হাদিসে আসছে মসজিদে বিয়ে দাও, ধপ বাজাও। তাহলে দেখেন, ধপ বাজানোর উদ্দেশ্য হচ্ছে সবাইকে জানাও কার সাথে কার বিয়ে হচ্ছে, জানান দাও, ডোল পিটাও, জানান দাও। একটা কথা হচ্ছে কি,
মানে সাক্ষী রাখো, লিখিত সাক্ষী, একদম সাক্ষী রাখো। এই যে কতগুলো নিয়ম, এটার নাম বিয়ে। কেন বিয়ে? এর একটা আইনি সুরক্ষা আছে, সামাজিক সুরক্ষা আছে। পারিবারিক দাম্পত্য জীবনের সমস্যা সৃষ্টি হলে হতেই পারে, এটা খুব প্র্যাকটিক্যাল, এটা সমাধানের একটা ব্যবস্থা। এই জন্যে বলা হয়েছে বিবাহ বহির্ভূত যৌন জীবন, সেক্সুয়াল লাইফ, এটাকে বলা হয়েছে জেনা। ওকে, এটাই জেনা হিসেবে বিবেচনা। এবং ইসলাম এই ব্যাপারটা নিয়ে ঘৃণা করেছে, কঠোর থেকেছে, সেটার জন্য শাস্তির বিধান রেখেছে ইসলাম। কেন? কারণ ইসলাম জানে যদি অবৈধ রাস্তা খোলা থাকে তাহলে বৈধ মানে পথে কেউ হাঁটবে না, বৈধ জিনিসের প্র্যাকটিস হবে, অর্থাৎ একটা পর্যায়ে ইবলিসের জয় জয়কার হবে, বংশের পরিচয় নিয়ে সমস্যা গণ্ডগোল বাঁধবে, একটা বয়স হয়ে গেলে একটা পর্যায়ে এসে কেউ কারোর কোনো দায়িত্ব নেবে না, হ্যাঁ, কারো কোনো অধিকার কেউ স্বীকার করবে না। এখন যদিও পশ্চিমারা বলে আমাদের রাষ্ট্র দায়িত্ব নেবে, এটা পশ্চিমারা এই রাষ্ট্র দায়িত্ব নিয়ে কিন্তু বেশি দিন পারবে না, এবং পারেও নাই। তার ব্যক্তি জীবন আছে, তার মানসিক জীবন আছে, তার অনেক কিছু আছে, পার্সোনাল লাইফ আছে, একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু ডিপেন্ডেন্সি আছে। এই ডিপেন্ডেন্সি অস্বীকার করতে পারবে না। নারী পুরুষ একে অপরের পরিপূরক, একজন আরেকজনের পোশাক বলা হয়েছে, শান্তির জন্য সৃষ্টি করা হয়েছে। কাজেই আপনি কেবলমাত্র মানে শুধুমাত্র পশুর মতো আপনি কিছু যৌন জীবন, যেমন পশু, কুকুর, বিড়াল, গরু, ছাগল, তারা যেরকম একটা মানে যৌন জীবন, মানে আল্লাহর খলিফা মানুষের এরকম নয়। এই জন্যে জেনাটাকে ইসলামে ঘৃণার চোখে দেখা হয়েছে, জেনাটাকে নিরুৎসাহিত করা হয়েছে, জেনার পথ বন্ধ করার জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই তাহলে জেনাটা কি? জেনাটা হলো পারস্পরিক নারী পুরুষ দুজনের সম্মতির ভিত্তিতে অবৈধ যৌনকর্ম, সেক্সুয়াল রিলেশনশিপ, সোজা কথা, এটা হলো জেনা। বেশি ব্যাখ্যা, বেশি তফসিরের দরকার নাই তো ভাই, সাধারণ মানুষ যেটা বুঝে সেটাই হলো কথাটা। ওকে, এখন কথা হচ্ছে যদি কারো বিরুদ্ধে জেনার অভিযোগ আসে, তুমি 4 জন সাক্ষী আনো। 4 জন সাক্ষী না আনলে সেটা মানে এটা গ্রহণযোগ্য না। আর কারো বিরুদ্ধে যদি তুমি অপবাদ আরোপ করো, এটা প্রচণ্ড অন্যায়। বর্তমান আইনেও কিন্তু মিথ্যা মামলা দিলে পাল্টা মামলার কিন্তু প্রভিশন আছে, মানহানির মামলার, এবং কোটি কোটি টাকা মানহানির মামলা আছে। ঠিক তেমনি কথা হচ্ছে যদি প্রমাণ করতে না পারো তাহলে ইয়ে করো, 80টা বেত লাগাও। এখানে এত বাড়াবাড়ি কিসের? আর ধর্ষণটা কি? ধর্ষণটা হচ্ছে একেবারে মানে ওই যে মানবাধিকার লঙ্ঘন যাকে বলা হয়, ক্রাইম। জোর করে তাকে হত্যা তো আরেকটা ধারা হয়ে গেল, ওই যে কেসাসের শাস্তি হয়ে যাবে। অনেক স্কলার, আমি এখন নাম বলতে গেলে প্রচুর সময় লাগবে আমার, অনেক স্কলার বলেছেন ধর্ষণ জোরপূর্বক বলপূর্বক ধর্ষণটা এটা জেনার ধারার মধ্যে পড়বে না, এটা পড়বে সূরা মায়েদার ওই আয়াতের মধ্যে, যেখানে যারা দুনিয়াতে ফাসাদ করিয়া বেড়ায় তাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও, শুলে চড়াও, মৃত্যুদণ্ড দাও, দেশ থেকে বের করে দাও, অথবা অথবা বলা হয়েছে, 4টা অপশন রাখা হয়েছে। এবং ধর্ষণ করে যদি হত্যা করে তাহলে ওই সূরা বাকারার আরেকটা আয়াত আছে, কিসাসের শাস্তি, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাস দেওয়া হলো সমপরিমাণ, কানের বদলে কান, চোখের বদলে চোখ। ধর্ষণ করে যদি কেউ হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে। তাহলে এখন আমি বুঝলাম না কিভাবে একেবারে পারস্পরিক সম্মতির ভিত্তিতে যেই জেনা আর জোর করে জবরদস্তি করে যে ধর্ষণ, দুটো এক হতে পারে, কখনো এক নয়। এটা নিয়ে আর ব্যাখ্যার দরকার নেই। এখন এটার ফয়সালা কে দিবে? আমরা আমাদের মাদ্রাসার মুফতিরা তো বিভিন্ন গত কয়েক শতাব্দী ধরে বিভিন্ন মাসালার বই গড়ে উঠেছে। এই মাসালার বইগুলোর উপরে অবলম্বন করে রায় দিবেন। আমি বলি এটা নিয়ে বিতর্কের কোনো শেষ নাই। আপনার কার কথা বলেছেন? ওই যে দয়েৎসে ভেলে ওনার খালিদ মহিউদ্দিন, না, আমি আবু হানিফার রেফারেন্স, আমার কথা হলো খালিদ মহিউদ্দিন সাহেব উনি একজন বাংলাদেশের একজন সাংবাদিক, ওর মেধাবী সাংবাদিক। আমি দেখছি ওনার ইয়েগুলা খুব যৌক্তিক, লজিক আছে ওনার কথার মধ্যে। আমি সেটা না, খালিদ মহিউদ্দিনের সাহেবের সাথে তর্ক করে বা ওই এনায়েতুল্লাহ আব্বাসিরি নিয়ে তর্কে বসাই দিলে কি এটা সমাধান হবে? সমাধান হবে না ভাই। সমাধানে আসেন। আমরা মানুষ না, তর্কপ্রিয় হয়ে গিয়েছি, খুব বিতর্ক ভালোবাসি। কে কাকে হারাইতে পারে এটা দেখে মজা লয় আর কি। নাস্তিকরা একদিকে মজা লয়, আবার আমাদের ধর্মধারী যারা মনে করি আর কি, আমরা আরেক দিকে মজা লই। এটা মজা লওয়ার ব্যাপার না, এটা নিয়ে আর তর্কের দরকার নেই। বরং আসেন আগে বিদ্যমান চলমান বিচার ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম করেন, আল্লাহর দেওয়া সিস্টেম কায়েম করেন।
খালি শরিয়া তো একটা সাইড গেল, এখানে শাসন ব্যবস্থা যদি দুর্নীতি না হয়, মামলার সার্জশিটে যদি 2 নাম্বারই না হয়, মামলার শুরুতেই যদি সাক্ষীতে যদি 2 নাম্বারই না হয়, হ্যাঁ, যে একটা মামলার মধ্যে যত বড় উকিল রাখতে পারে টাকা দিয়ে, আর বড় বড় দামি দামি উকিলের কি নাম, জাঁদরেল উকিল, উনি ক্রিমিনাল মামলাগুলিতে ভয়ঙ্কর আসামিদেরকে বের করে আনতে পারেন, তবে ওনার দাম বেশি। ওকে, এই প্রক্রিয়া যেই সিস্টেমে থাকবে না এবং সুদভিত্তিক অর্থনীতি থাকবে না, যেই সুদ খায় তার বিরুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। এই আয়াত কিন্তু অন্যদের বেলায় বলা হয়নি। সেই সুদ চলে এই দেশে। তাইলে টোটাল সিস্টেমটা পরিবর্তন করেন, একটা আদালত কায়েম করেন, একটা জুডিশিয়ারি সিস্টেম কায়েম করেন, সেখানে একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা কায়েম করেন, একটা আদালত কায়েম করেন, যেখানে আল্লাহর আইন মোতাবেক বিচার হবে। তখন দেখবেন স্থানীয় পর্যায় থেকে বিরোধগুলি মীমাংসা হয়ে যাবে, জটিল কঠিন মামলাগুলি উপরের দিকে আসবে, বছরের পর বছর কোনো মামলাই থাকবে না। এখন আপনারা ওই আল্লাহর দিন রাষ্ট্রীয় জীবনে কায়েম না করে, আল্লাহর কোরআনের বিধান রাষ্ট্রীয় জীবনে কায়েম না করে আপনারা এখন তর্কে লাগছেন 4 জন সাক্ষী সামনে রেখে ধর্ষণ করবে কি করবে না। এনায়েতুল্লাহ আব্বাসী কয় আবার জানালা খোলা থাকলে অসুবিধা কি। তো এই যে কথাগুলি মানে জানালা খোলা নিয়ে, এগুলো কোনো আলোচনার সাবজেক্ট হইল? হ্যাঁ, আবার ওটা ডিএনএ টেস্ট ভুল হতে পারে। আমার কথা হলো এগুলি কোনো সাবজেক্ট না। পরিবেশ পরিস্থিতি, সমসাময়িক ঘটনাবলী, বিজ্ঞান প্রযুক্তি কাজে লাগবে, সাক্ষী সবুত থাকবে, ন্যায় বিচার হবে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম হবে স্বচ্ছ, সাক্ষী কেউ কোনো 2 নম্বরই চলবে না। একটা স্বচ্ছ, একটা ক্লিয়ার আল্লাহর দেওয়া ব্যবস্থার উপরে একটা সিস্টেম চলবে, তখন সেখানে ন্যায় বিচার হবে। এখন আপনারা তর্ক শুরু করছেন, মানে আপনার 4 জন সাক্ষী হলে তো ধর্ষণের শাস্তি প্রমাণ করা যাবে না, ইসলামের শরিয়ার আইনে ধর্ষকের কোনো বিচার হবে না। নাস্তিকরাও এই কথা বলে। আমি কারোর সাথে আসলে নাস্তিকতাবাদের সাথে আমি নাস্তিক নিয়ে তর্ক করতে চাই না। আমার কথা হলো একটা, যে আপনার সম্মতির ভিত্তিতে যে জেনা, সেটা একটা আলাদা ধারা, আলাদা, সে কথা আল্লাহ উল্লেখ করেছেন 4 জন, এবং যেহেতু শাস্তিটা কঠিন, 100টা ব্যাত মরে যেতে পারে, এই জন্যেই ওই আইনি প্রক্রিয়াটা কঠিন করেছেন। এইবার ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক ধর্ষণ এবং হত্যা, এগুলির ধারা কিন্তু আলাদা। সূরা মায়েদা, সূরা বাকারা, অন্যান্য সূরার মধ্যে আছে। সেটার জন্য ওই যে ফাসাদ সৃষ্টি করা, ডাকাতি করা, বলপূর্বক মানবাধিকার লঙ্ঘন করা, একটা হলো আপনি যেটা বললেন নৈতিকতার অধপতন, নৈতিকতার রোধ, একটা অশ্লীলতা বন্ধ করা, আর একটা হলো মানবাধিকার লঙ্ঘন। দুটা এক নয়। তাই এই হচ্ছে আমার কথাটা। কাজেই এই মানে বলৎকার মানে অর্থাৎ ধর্ষণ আর মানে সম্মতির ভিত্তিতে জেনা, এই দুটা এক নয়, দুটা শাস্তিও আলাদা, দুটা নিয়ে কোরআনের বর্ণনাও আলাদা। সবচেয়ে বড় কথা হলো, আবার বলছি, এগুলাকে ডিফাইন করবেন যারা, এগুলাকে জাজ করবেন যারা, এগুলাকে জাস্টিফাই করবেন যারা, কায়েম করবেন যারা, সেই আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা আগে কায়েম করেন, তখন দেখবেন পানির মতো ক্লিয়ার হয়ে যাবে।